এখন এখন বলতে পারবো না বিয়ার কথা, কেননা আমার একটা কিন্তু আমি কিন্তু সব ছেলে মেয়েদের কাছে কালারিং হয়ে যাবো গা। কেননা যদি আমি আজকে বলি হ্যাঁ মামুন বিয়া করে লাইছে, তাই কিন্তু আমি কালারিং হয়ে যাবো। কেন আমি তো আমার কথা আছে কিন্তু সবার সাথে, যে আমি যখন মামুনের বিয়া করামু, আমি বড় করে অনুষ্ঠান করিয়া বিয়া করামু আমার ছেলে মেয়েকে সবাই নিয়া। এখন যখনই মামুনের বিয়া করামু, তখন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে যখন যেদিনকে অনুষ্ঠান করতে পারবো, ওদিনকে আমি সবার সামনে প্রকাশ করে দিব। এখন আমি বলবো না, বললে আমার ছেলেমেয়েরা রাগ করবো, বলবো না। এক জায়গায় এটা কামিং করে রাখছি, ওইটা সব কিছু এ করে রাখছি, কিন্তু তখন তো কিছু করি অনুষ্ঠান করি নাই, কিছু করি নাই। আল্লাহ যদি বাসায় রাখে, আমি 1 বছর পর যা করি করবো, তখন তোমাদেরকে সঙ্গে নিয়ে। মামুনি পছন্দ করছে, এখন আমিও পছন্দ করি, আমি যে পছন্দ করি না এমন কোনো কথা না। আমার ছেলে যদি যারে পছন্দ করবো আমি তারই পছন্দ করবো, কারণ আমার ছেলের খুশি আমি খুশি। তবে আমার ছেলে যে বিয়ে করছে এটাও ঠিক আছে, কিন্তু আমি এখন আপনি কবেন কি করতে পার, আপনি বলেন না কেন সরাসরি। ওই যে একটা ধরা আমি আমার ছেলে মেয়েদের কাছে, যে আমি যদি এখন বলি তাই তো কবো হ্যাঁ মা মিথ্যা কথা কইলো, মাই আমাকে বলে অনুষ্ঠান করার কথা, মাই আমার কাছে কিছু করলো না, গোপন রাখলো কেন? এলিগা গোপন রাখছি। যেদিনকে অনুষ্ঠান করবো ওদিনকে মনে করে একেবারে সবাই নিয়ে করবো, ওদিনকে কমু বাবা এই যে বিয়া করছে মামুন, তখন বউ আইনা সরাসরি দেখাবো। মিষ্টিটা পাওনা আসো, মিষ্টিটা পাইবা, সবারই মিষ্টি একাত্র খাওয়ামো, তোমাকে একলা খাওয়ামো কি লিগা? তুমি আমার কি কোলের, আর যেগুলো আছে এগুলো কি আমার ফিডের না, সবগুলো আমার বুকের দন, সবারই আমি একাত্র খাওয়াবো ইনশাল্লাহ। তোমার কাছে ধরা খাইয়া যেতাম, ধরা খাইয়া যাবো যে মায় খাওয়াইতালো না আমি খাওয়াইলাম না, কেন আমি তোমারটা খামো, আমি খাওয়াবো মা হইয়া ছেলে মেয়ে কিছু করে লই, তারপর তুমি উস করো, এর আগে করার দরকার নাই। আমার স্বপ্ন এটাই, আমার ছেলে মেয়ে, আমার বউ, আমার ছেলে যাতে আল্লাহ পাক সুখে রাহে, শান্তিতে রাহে, ভালো রাহে, ওরা যাতে ভালো থাকে, এটাই আমি কামনা করি। আজকে যে এই জায়গায় আমি আসছি, আমার ছেলে একটা ব্যবসা দিছে, আমার ছেলে আসতে পারে না, আমি কেন দৌড়ে আসছি? আমার ছেলে যাতে লস না হয়, আমার ছেলে যাতে কোনো সমস্যা না হয়, আমার ছেলের 10টা টাকা যাতে কোনো ক্ষতি না হয়, এই কারণে তো মা আছে দিকে তো আইসা পড়ছি। আমি যদি না থাকতাম তাহলে ওর ব্যবসাটার কাছে কে আসতো? ও এখন একটু অসুস্থ, কারণ হাতে এদিকে ব্যথা পাইছে, তো ওই যে ওর এই হাতটা মাঝে মাঝে ছুটা জায়গা, ওই যে হাত নাড়া দিছে আর এদিকে ইয়ে হয়ে গেছে গা, এই জন্য একটু অসুস্থ, যেন শুকায় কী অবস্থা হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে পারে না। এই জন্য বলছি যে তুই একটু ইয়া থাকো, আমি আছি বাচ্চা আছি, আমি তো আর না, আমার ছেলেরা আছে, সবাই নিয়ে এগুলো আমি সব কিছু ঠিকঠাক করে লাইতেছি। সবাইকে যথেষ্ট ভালোবাসে, ওর যে একটা প্রতিবন্ধী ভাই বোন আছে ওদেরকে ও যথেষ্ট ভালোবাসে, যখন যেটা চাইবো তখন দিব। ওর নিজের উপর তো কষ্ট হইল, কিন্তু মা বাবা ভাই বোনকে কষ্টটা বুঝতে দেয় না, কখনো দেয়নি। আর একবার যদি মারে যদি কেউ একটু কটু কথা কয়, হের কোনো ছাড় নাই, ওর কথা হচ্ছে আমি মরে যেতে রাজি, কিন্তু আমার মারে যায় যদি একটা কটু কথা কয়, ওইটা আমি ছাড়তে রাজি নেই। আমার মায় কষ্ট করছে বাবা, এই জিনিসটা আমি তো বাসায় কষ্ট করতে পারবো না, যে আমাদের কেমন লাগে, আমার যে ভিতরে কি খুশি লাগে, কি আনন্দ লাগে, কি একটা ভালোবাসা তাদের প্রতি লাগে, এগুলো বলার মতন না। আজকে মানুষে অনেক জায়গা গেলে সম্মান দেয়, সালাম দেয়, বসেন আন্টি পান খান, আন্টি চা খান, আর খাওয়াটা কি বড় কথা? যে ভালোবাসাটা দিতেছে এটাই তো আমার সবচেয়ে আনন্দ, এটাই আমি সবচেয়ে আনন্দ, এছাড়া আমি আর কিছু বুঝি না। আজকে একমাত্র এই কারণে তো আমি কইছি, আজকে কার কারণে ভালোবাসা পাইছি? একমাত্র মামনের কারণে ভালোবাসা পাইছি। এই কারণে মামনেরা এখন পিছে ফেলায় তুইছি। আমার আগে যে সন্তানরা আছে তাদেরকে আমার সামনে রাখছি। আমি বলছি ওটা আমার সৎ ছেলে, কেন ওটা আমার পাশে থাকে। বলতে পারো যে কেন সৎ ছেলে কোন, ওটা আমার পাশে থাকে, সবসময় দেখি, তারা একটু ভালোবাসা দেই। কিন্তু আমার দূরে যে ছেলেমেয়েরা আছে তাদেরকে তো আমি ভালোবাসা দিতে পারি না, তাদেরকে তো দেখতে পাই না, কিন্তু ওরাও আমার দূরে থেকে ভালোবাসা দেয়, আমিও ওদেরকে দূরে থেকে ভালোবাসা দিই। তাদের জন্য দোয়া করি। যত প্রবাসী আছে, যত জায়গায় যারা আছে, সব আমার ছেলে মেয়েদের জন্য আমি দোয়া করি, যারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, তাদের জন্য দোয়া করি। তারা আমার অনেক ভালোবাসে। প্রবাসে গেছে, মামনে হজ করতে গেছে, হজে যাওয়ার পরে অনেক ছেলেরা, কেউ আমার ছেলেরা বোরকা নিয়ে দিয়ে গেছে, কেউ কম্বল নিয়ে দিয়ে গেছে, কেউ ব্যথার মলমা নিয়ে দিয়ে গেছে, অনেকে অনেক কিছু নিয়ে দিয়ে গেছে। মামন কিছু আনছে, কিছু আনতে পারে নাই, ইয়া হয় না। কিন্তু যদি আমার ভালো না বসতো তাই কি আমার এত কিছু করতো? আমার লিগা আরো বড় জায়গায় যাওয়ার আমার স্বপ্ন, আরো বড় জায়গায় গিয়া আমি মামনের কিছু
করে দাঁড়া করায় দিয়া যাওয়ার আমার স্বপ্ন। একটাই তো বললাম, আমি এখন তাল গাছের গোড়াত পড়ছি, আল্লাহ পাক যদি দয়া করে আর মানুষের যদি ভালোবাসা পাই, এমনও হইতে পারে আল্লাহ দয়া করলে আমি তাড়াতাড়ি আবার তাল গাছের মাথায়ও যাইতে পারি। ছোট থেকে বড় হইতে হয়, আমি এখন ছোট থেকে বড় হবো আশা আছে।